আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষাঅ্যাপ.কম এর পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম। আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলো খুব সুন্দর ও মনোযোগ সহকারে প্র্যাকটিস করতেছেন এবং নিজের বিজনেসের জন্য প্রয়োগ করতেছেন, অথবা যারা ক্লায়েন্টের কাজের জন্য ব্যবহার করবেন তারাও সুন্দরভাবে প্র্যাকটিস করতেছেন। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা কাট ফলো প্লাগইনের ভিতর থেকে আমরা ফানেল ক্রিয়েট করেছিলাম। আমরা জানি আমাদের মূল ওয়েবসাইট, আমি আগে বলেছি ওয়েবসাইট মিন ল্যান্ডিং পেজকে বোঝাচ্ছি, আমি ল্যান্ডিং পেজ বলতেছি না, আমি ল্যান্ডিং পেজকে ইঙ্গিত করে ওয়েবসাইট বলতেছি। যে আমাদের মূল ল্যান্ডিং পেজটি ডিজাইন হবে কাট ফলো প্লাগইনের ভিতর থেকে, এবং কাট ফলো প্লাগইনের ভিতর থেকে ফানেল ক্রিয়েট করে। যে আমি যদি একটি আমাদের যেই ওয়েবসাইটটি বা ল্যান্ডিং পেজটি আমাদের কপি করার কথা ছিল, যে আমরা শপ টু গেট ওকে, আমরা এই শপ টু গেট ল্যান্ডিং পেজটি একটু ওপেন করে নেই। এটা অ্যাকাউন্ট সাসপেন্ডেড দেখাচ্ছে, তার মানে এদের অ্যাকাউন্টটা সাসপেন্ড আছে। ওকে, আমি ভেষজি নামে একটা ল্যান্ডিং পেজ ওপেন করি। এখানে এই অ্যাকাউন্ট সাসপেন্ড দেখানোর মানে হচ্ছে অনেক সময় আপনারা এই প্রবলেমটাও ফেস করতে পারেন, যেহেতু আপনারা ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন। অনেক সময় আপনার ডোমেইন হোস্টিং এর সমস্যার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে থাকে। হোস্টিং এর মেয়াদ শেষ হয়ে গেলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। এবং হোস্টিং এ স্প্যাম মেইলের কথা আমরা বলেছিলাম, স্প্যাম মেইল হলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, যেটা গুগল থেকে আমাদের অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে সার্ভার কোম্পানিগুলো আছে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, তারা আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেবে এবং আপনাদের কোথায় প্রবলেম হয়েছে তারা আপনাকে বলে দেবে। ওকে, আমরা এরকমের একটা একাধিক প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করব। আমরা তো এখানে দেখতে পাচ্ছি জাস্ট 4টা প্রোডাক্ট আছে, আমরা একাধিক তার থেকেও বেশি প্রোডাক্ট নিয়ে আমরা ডিজাইন করে দেখাবো হোম পেজ। আমরা যেই পেজটা ওপেন করেছি এটা আছে, এটাকে আমরা বলে থাকি হোম পেজ, যেই পেজটা আমাদের শুরুতেই ওপেন হয় বা সবার সামনে প্রথমে ওপেন হয়। আপনি একটা ডিজাইন শিখতে পারলে আপনি আপনার মতো করে মডিফাই করে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন এখানে তৈরি করতে পারবেন। আমি তো জাস্ট আপনাকে একটা ডিজাইন বা একটা ক্যাটালগ তৈরি করে দেখাবো, আপনি আপনার ইচ্ছা মতো এনি ডিজাইন এনি ক্যাটালগ তৈরি করতে পারবেন। ওকে, আমি এখানে গত ক্লাসে আপনাদেরকে কাজ ফলো থেকে একটা ফানেল ক্রিয়েট করা দেখিয়েছিলাম। ওকে, দেখে আমাদের সেই ফানেলটা কোথায় আছে এবং কেমন আছে একটু দেখে নেই। আপনাদের যে কোনো প্রবলেম আমাদের গ্রুপে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুক গ্রুপ, যেখানে ইচ্ছা আপনি শেয়ার করতে পারেন। আমার মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলে আপনাদের জন্য সুবিধা, যেখানে ভয়েস মেসেজ দেওয়ার সুবিধা আছে। ওকে, আমাদের এখানে যে ফানেলে চলে আসি। আমরা ফানেলের ভিতরে আমাদের ডিজাইনগুলো হবে প্রত্যেকটা, মানে এক একটা পেজ এক একটা ফানেল। আমরা বলে থাকি যে আমরা এটা একটা পেজ, ল্যান্ডিং হোম পেজ, এবং হোম পেজের ভিতরে গেলে আরেকটা পেজ। এখানে যদি আমি হোম পেজে আছি এবং প্রোডাক্টে ক্লিক করলে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে। দেখা যাক, এখানে দেখা যায় আরেকটা পেজ আমাদেরকে নিয়ে আসছে, ঠিক না? এইটা একটা পেজ। আমাদের হোম পেজে ছিল একাধিক প্রোডাক্ট, এবং এখানে হোম পেজ থেকে ক্লিক করার পরে আমাদেরকে সিঙ্গেল একটা প্রোডাক্টে নিয়ে আসছে। এখান থেকে আমাদেরকে সিঙ্গেল প্রোডাক্ট মানে এক পেজের ভিতরে চেক আউট একটা অপশন দিয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে কাস্টমার ইনফরমেশন দেওয়া আছে। তারপরে এখানে প্রোডাক্ট সিলেক্ট অপশন আছে। দেখা যায় আমরা একটা প্রোডাক্টে বিভিন্ন আইটেম থাকে, বিভিন্ন প্যাকেজ থাকে, আমরা সেরকমের রাখতে পারি, সমস্যা নেই কোনো। আমরা এগুলো দেখবো। আপনি চাইলে জাস্ট দেখা যায় অনেকে ল্যান্ডিং পেজগুলো এক পেজে তৈরি করে থাকে, যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে তার ল্যান্ডিং পেজটি এক পেজে তৈরি হয়ে থাকে। যেমন আমি আর একটা ল্যান্ডিং পেজ যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, ন্যাচারাল বাই রাখি। হয়তো আপনি, যেহেতু এরা অনেকদিন যাবত মার্কেটিং করতেছে, হয়তো আপনি এদের সাথে পরিচিত হতে পারেন বা আপনি দেখে চিনতে পারেন যে ন্যাচারাল বাই রাখি এরা একটা তৈল নিয়ে কাজ করে থাকে। এদের ল্যান্ডিং পেজে যদি আমরা আসি, এদের আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটা পেজ ওপেন হয়েছে, এখান থেকে চুল সমস্যার
প্রাকৃতিক সমাধান, এখান থেকে একটা পেজ শুধু জাস্ট এদের, কিন্তু আমাদের এটার মতো মাল্টিপল প্রোডাক্ট না, তাদের প্রোডাক্ট একটি, তারা এই জন্য একটা পেজ ওপেন করেছে। যেমন আমরা আমাদের একটা প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের সিঙ্গেল প্রোডাক্টটা নিয়ে এসেছে, এবং এই প্রোডাক্টের ভিতরে বা এই পেজের ভিতরেই আমাদের চেক আউট এবং সবকিছু আছে, এখানে কাস্টমার অর্ডার করতে পারবে। এই সিঙ্গেল পেজটার মতো তারা জাস্ট একটা সিঙ্গেল পেজ নিয়ে কাজ করতেছে। আমরা চাইলে শুধু একটা এই রকমের সিঙ্গেল পেজও তৈরি করতে পারবো। আমরা যদি একাধিক পেজ তৈরি করতে পারবো, সেই ক্ষেত্রে সিঙ্গেল পেজ তৈরি করা তো আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা একটা পেজ দিয়ে আমাদের ওয়েবসাইট রান করতে পারবো। কিভাবে একটা পেজ দিয়ে আমরা ওয়েবসাইট রান করতে পারি, যেন কাস্টমার ঢোকার সাথে সাথে আমাদের একটা পেজ দেখে, আমাদের মাল্টিপল প্রোডাক্ট না দেখে, সেটাও আমরা দেখাবো। কিভাবে আমাদের যদি মাল্টিপল প্রোডাক্ট হয় সেটা আমরা কিভাবে করব সেটাও দেখাবো। ওকে, এখন আমরা যেটা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে আমাদের ফানেল আমরা একটা তৈরি করেছিলাম, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। ওকে, ফানেলটার নাম দিয়েছিলাম ল্যান্ডিং পেজ। আমরা যেহেতু এই ফানেলটার হোম পেজ হিসাবে ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমাদের এই নামটা মেটার না, আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবো প্রোডাক্টের নামে আমরা ফানেলটা রাখবো, অথবা যেই পেজের জন্য তৈরি করব সেই পেজের নামে রাখবো। যেহেতু আমি এই ল্যান্ডিং পেজ বা এই ফানেলটাকে হোম পেজ তৈরি করব, হোম পেজের জন্য ডিজাইন করব এই ফানেলটাকে আমি এরকমের মাল্টিপল প্রোডাক্ট নিয়ে, সেই ক্ষেত্রে আমি এই ফানেলটার নাম হোম দেব। ওকে, হোম দেওয়ার জন্য আমি এখানে এটার উপরে ক্লিক করে দেই, যেখানে ল্যান্ডিং পেজ লেখা আছে এটার উপরে ক্লিক করে দিলাম। আমি নামটা চেঞ্জ করব, একটু অনেক সময় নেট সমস্যার কারণে আপনার একাধিক টাইম লোড নিতে পারে, বেশি সময় তার থেকে কম সময় নিতে পারে। ওকে, এখানে আমরা দুটো পেজ দেখতে পেয়েছি, এবং আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের আরো একটা পেজ এসেছিল পেজ ফুট নামে, যেটা ডিফল্ট ভাবে ল্যান্ডিং পেজ একটা তৈরি করা ছিল। আমরা চাইলে আমরা যদি ওটার ভিতরে ডিজাইন করতাম সেটাও পারতাম, বাট আমাদের ওটার প্রয়োজন নেই। আমরা সব সময় আমাদের নিজেদের মতো করে কন্টেন্ট দিয়ে নিজেদের মতো করে ক্যাটালগ তৈরি করে ডিজাইন করব, সেই ক্ষেত্রে ওটা আমরা রাখলাম না বা রাখার দরকার নেই। ওকে, এখানে আসলাম, এখানে আসার পরে এখানে দেখতে পেয়েছি যে আমরা উপরে যে ল্যান্ডিং পেজটার নামটা পরিবর্তন করব বলেছি, যে আমরা হোম নামে দিয়ে দিলাম, যেহেতু আমরা এটা হোম পেজ হিসাবে ইউজ করব। ওকে, হোম। আমরা আগেই বলেছিলাম যে আমরা যে কোনো লেখা কিছু অথবা অন্য আদার্স কিছু পরিবর্তন করার পরে অবশ্যই আমরা আশেপাশে অথবা নিচের দিকে দেখতে পারবো সেভ অর সেভ চেঞ্জ অথবা আপডেট, এমন কিছু একটা লেখা থাকবে। আমরা সেখানে ক্লিক করে দেবো। আমরা যদি সেখানে ক্লিক করে না দেই, আমরা যেই পরিবর্তনটা করেছি আমরা সেই পরিবর্তনের কোনো রেজাল্ট বা ফলাফল দেখতে পাবো না। ওকে, আমাদের এখানে চেক আউট, আমরা এটার নামটাও পরিবর্তন করে নেব সেটিংস থেকে, যে পেড ফুড চেক আউট, এটাকেও আমরা যেহেতু আমরা হোম পেজ হিসেবে রাখতেছি, আমরা এটাকে হোম পেজ বা হোম নামে এটাকে হোম নামে পরিবর্তন করে নেব আমাদের এই সেটিংস থেকে। ওকে, একটু লোডিং নিচ্ছে। আমি আমার ভিডিওগুলো কোনো কাটসিট করতেছি না, যেহেতু আপনাদের এখানে আপনার লোডিং সমস্যা ফিল করবেন, যে আপনারা এখানে ভয় পাওয়ার কিছু নেই যে লোড নিতেছে আসলে আমাদের এখানে কোথায় প্রবলেম। অনেক সময় দেখা যায় প্লাগ ইনের সমস্যা হতে পারে, খুব সীমিত সময় বা খুব কম সংখ্যক, বাট ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে নেট প্রবলেমের কারণে। ওকে, আমি এখানে জাস্ট হোম নামে লিখতেছি, যেহেতু আমি এটা চেক আউট রাখবো না, একটা হোম পেজ হিসেবে ডিজাইন করব। হোম পেজ এবং ইউআরএল সেটিংসে যদি আসি, ওকে সেটিংস, এখানেও আমি হোম দিয়ে দেব, হোম। ওকে, তারপরে আমরা সেভ, এবং এখান থেকে সেভ সেটিংস দিয়ে দিলাম। ওকে, আমাদের হোম পেজের জন্য কোনো থ্যাংক ইউ পেজের প্রয়োজন হবে না। যেমনটা আমরা দেখতে পাই, আমরা কোনো কিছু একটা অর্ডার করলে অর্ডার করার শেষে আমাদেরকে থ্যাংক ইউ পেজ দেখায়। যেমন আপনি যখন আমাদের ল্যান্ডিং পেজ থেকে আমাদের এই কোর্সটি অর্ডার করেছিলেন, তখন আপনি দেখতে পেয়েছেন শেষে আপনাকে একটা থ্যাংক ইউ পেজ দেখিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ পেজটা কি আমি আপনাদেরকে একটু আরেকটু ডিটেলস বোঝানোর জন্য আমাদের ওয়েবসাইটটি লগ ইন করে নিলাম, সরি লগ ইন বলতে ওপেন করে নিলাম।
ওকে, এখান থেকে আমাদের এটার ভিতরে আমাদের সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটা আছে বা ল্যান্ডিং পেজটা এখানে লিংক আপ করা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে নিয়ে যাবে কোথায়? আমাদের সেই রেজিস্ট্রেশন করা যে ফর্মটা ছিল বা ল্যান্ডিং পেজটা ছিল, আসসালামু আলাইকুম ওয়া আপনাদের সাথে শেয়ার রাহমাতুল্লাহি ওয়া করেছিলাম, বারাকাতুহু। সেটা আমাদেরকে নিয়ে এসেছে। ওকে, আপনারা তো অলরেডি এটা দেখেছেন এবং দেখে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা যদি নিচে আসি, এখানে আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দেই। দেওয়ার পরে এখানে আমাদের যে ট্রানজ্যাকশন এবং আমাদের পেমেন্ট নাম্বার, যেটা আমাদের পেমেন্ট করছি, নাম্বারগুলো দেওয়ার পরে আমাদের যখন আমরা চেক আউট প্লেস অর্ডার করব, করার পরে দেখবো আমাদের সামনে একটা পেজ ওপেন হয়েছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তার মানে তার অর্ডারটি অলরেডি রিসিভ হয়ে গেছে, এমন একটা লেখা দেখাতে চাচ্ছি আমরা আমাদের কাস্টমারকে। এবং এখানে সে কোন প্রোডাক্ট অর্ডার করেছে, প্রোডাক্টের নাম, সাব টোটাল, তার তারপরে সে পেমেন্ট মেথড হিসেবে কোনটা ইউজ করেছে সেটা আসবে, টোটাল কত হয়েছে তার বিল সেটা আসবে, এবং তার বিলিং অ্যাড্রেস এগুলো আসবে। আহ, আমরা চাচ্ছি আমাদের অর্ডারটা প্লেস করার পরে কাস্টমার এই পেজটা দেখুক, এটার নামই হচ্ছে থ্যাংক ইউ পেজ। ওকে, আমরা এখানে চাইলে আমাদের নিজেদের মতো করে কিছু লেখা যুক্ত করতে পারবো, এবং আমাদের থ্যাংক ইউ পেজটা কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি আমরা ইনশাল্লাহ সেটাও দেখাবো। ওকে, আমরা যাই হোক, আমরা এখানে চলে আসি আমাদের মূলত যেখানে আমরা ছিলাম। এখানে ছিলাম যে আমরা হোম নামে এটা ক্রিয়েট করেছি, যেহেতু আমরা হোম পেজের জন্য এটা ডিজাইন করব। এখন আমরা আমাদের পেট ফুড এই থ্যাংক ইউ পেজ আমাদের দরকার নাই, কারণ আমরা তো চাচ্ছি হোম পেজে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের কাস্টমারকে সিঙ্গেল পেজে নিয়ে যাবে। সিঙ্গেল পেজ থেকে অর্ডার করার পরে তারপরে থ্যাংক ইউ পেজ আসবে, তার মানে আমাদের হোম পেজে কোনো আমাদের থ্যাংক ইউ পেজের প্রয়োজন নাই। ওকে, আমরা থ্যাংক ইউ পেজটাকে ডিলিট করে দিই। ওকে, ডিলিট। তারপরে আমরা আসি আমাদের যে হোম পেজে আমরা ক্লিক করব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজ ফুড প্রাইসটাও নাই, এবং আমাদের যেই পেজ বলতে এখানে ফানেলটাকে বোঝাচ্ছি, যে ফানেল আমি বারবার পেজ বলে থাকি, এটাকে ফানেল বলা হয়। এবং আমরা কি আমাদের ভাষায় যখন আমরা ই কমার্স ওয়েবসাইট বা আদার্স ওয়েবসাইট নিয়ে কাজ করি, তখন আমাদের ডিজাইনগুলো পেজের ভিতরে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার এখন শুধু বারবার পেজের নামটাই আসতেছে। যাই হোক, ফানেল পেজ সেম কাজ করে, আমরা পেজ থেকেও ডিজাইন করে থাকি, ফানেল থেকেও ডিজাইন করে থাকি, বাট ডিফারেন্স শুধু নামটা, ওখানে আমরা পেজ নামে চিনি, এখানে ফানেল নামে চিনি। ওকে, দুইটা থেকে সেম ভাবে আমরা ডিজাইন করতে পারি। এখন আমরা চলে যাব এই চেকআউট পেজটাকে, বা চেকআউট বলতে আমরা যে হোম নামে পেজটা তৈরি করেছি এটা এডিট করার জন্য আমরা এখানে ক্লিক করা সরাসরি চলে যেতে পারি, অথবা এই পেন আইকন এডিট স্টেপ থেকেও আমরা এডিটে চলে যেতে পারি। ওকে, আমি এডিটের এখানে আমার কার্সার রেখে কন্ট্রোল রাইট বাটনে ক্লিক করে দিলাম, নতুন ট্যাবে আমার এখানে ওপেন হয়ে গেল। কন্ট্রোল এবং রাইট বাটনে আপনি ক্লিক করলে নতুন কোনো ট্যাব ওপেন করে ফেলতে পারবেন। আমরা আজকে ডিজাইন কপি করব এই পেজটাকে, এখানে আমরা কিভাবে একাধিক প্রোডাক্টের জন্য ডিজাইন করতে পারি হোম পেজটা। যেহেতু আমাদের আজকে একটা প্রোডাক্ট আছে, বাট 2 মাস, 4 মাস, 6 মাস পরে একাধিক প্রোডাক্ট হতে পারে, আমরা এখান থেকে একই সাথে শিখে রাখবো, যাতে আমাদের আলাদা অন্য কোথাও যেতে না হয়। ওকে, আমাদের এটা এডিট স্টেপ, যেহেতু এটা একটা এডিট পেজ, যেহেতু একটা এলিমেন্টরের মাধ্যমে আমাদের এই পেজটা বিল্ড করা হবে, একটু লোডিং তো অবশ্যই নেবে, এবং আউটসাইডটা দেখবেন আপনি খুব ইজিলি চলতেছে। আবার অনেক সময় এই লোডিং এর সমস্যাগুলো এক তো নেটের সমস্যার কারণ হয়ে থাকে, সেকেন্ড আপনার প্লাগইন সমস্যার কারণ হয়ে থাকে, এবং থার্ড হয়ে থাকে আপনার হোস্টিং এর সমস্যার কারণে। অনেক সময় দেখা যায় হোস্টিং যদি কম দামের হয়ে থাকে, লো বাজেটের হোস্টিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার হোস্টিং প্রবলেমের কারণেও এই ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন। ওকে, আমাদের এডিট বারটি চলে এসেছে, বা এডিট প্যানেলটি। আমরা এখান থেকে আমাদের যে ডিফল্ট ইয়াগুলো থাকবে, আমার এখানে আসেনি, বাট আপনার ওখানে যদি কোনো ডিফল্ট ইমেজগুলো আসে, সেই ক্ষেত্রে আপনি ওগুলো কেটে দিয়ে একদম এগুলো ফ্রেশ বানিয়ে ফেলবেন।
ফ্রেশ বানানোর পরে আমরা একদম নতুন করে এগুলো ডিজাইন শুরু করব। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এখান থেকে এটার নাম হচ্ছে উইজেট, এখানে ড্র্যাগ উইজেট। এখন ড্র্যাগ উইজেট থেকে আমরা একটা প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকন থেকে আমরা একটা কলাম নিলাম, এখান থেকে এটার কলাম বলা হয়। এখন আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা ইউজ করা হয়েছে, যে একটা গ্রিন কালার, এই গ্রিন কালারটি আমি ইউজ করতে চাচ্ছি, সেম টু সেম চাচ্ছি আমি। এখন সেই ক্ষেত্রে আমি কি করব? অবশ্যই সেই ক্ষেত্রে আমাকে একটা টুলস ব্যবহার করতে হবে। টুলসটির নাম হচ্ছে কালার পিকার। টুলস বলতে এটা একটা এক্সটেনশন। আমি যদি কালার পিকার লিখি, ওই কালার পিকার এক্সটেনশন ফর ক্রোম, এটা যদি আমি ক্লিক করে দেই, এটার কাজ কি আমি একটু পরেই আপনাকে ডিটেলস বুঝাচ্ছি, আপনি খুব সহজে বুঝতে পারবেন। কালার জিল্লা এটা আসছে বা কালার পিকার, ওকে আমি এটাই ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার এখানে লেখা আসতেছে রিমুভ ফ্রম ক্রোম, মানে অলরেডি যেহেতু আমার এটা আমার ক্রোম ব্রাউজারে অ্যাড করা আছে, সেই ক্ষেত্রে এটা আমাকে রিমুভ করতে বলতেছে। আমি তো রিমুভ করব না। আপনি যদি এটা এখানে আসেন, আসার পর এখানে দেখবেন অ্যাড টু ক্রোম এরকম একটা লেখা আছে, আপনি এখানে ক্লিক করে আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আমার যে কালার পিকারটা আছে, কালার পিকারটা এই শো হচ্ছে। এখন আপনার কালার পিকারটা যদি এখানে শো না হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে একটা আইকন আছে যে এক্সটেনশন নামে, এই আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা পিন করে নেবেন। এখন আমি দেখেন এখানে আমার যেগুলো পিন করা আছে, যে ফ্যাট র্যাঙ্ক এখানে শো হচ্ছে, তারপরে আছে যে গো ফুল পেজ, এটা এখানে শো আছে, মানে যেগুলো আমি পিন করব এগুলো এখানে শো হবে। আমি যদি ফ্যাট র্যাঙ্ক আনপিন করি, দেখেন ফ্যাট র্যাঙ্ক চলে গেছে এখান থেকে, আবার পিন করলে আবার এখানে চলে আসছে। আবার কালার পিকার এটা যদি আনপিন করি চলে গেছে, পিন করলে আবার চলে আসছে। তার মানে আপনি এটা পিন করে নেবেন, পিন করে নিলে এখানে আপনার এটা শো হবে। ওকে, বুঝতে পারছেন অলরেডি। এখন আমি এখানে চলে আসি। এখন আমার এটার কাজ কি, আমি এটায় যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি কার্সার রাখি, যেখানে কার্সার রাখবো সেই কালারটি আমাকে বা কালার কোড আমাকে বের করে দেবে এই এক্সটেনশনটি। এই টুলসটি আমাকে কালার কোড বের করতে সাহায্য করবে। আমি এখানে ক্লিক করলাম যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি বের করব। আপনি কি শুধু এটার ব্যাকগ্রাউন্ড কালার বের করবেন? অবশ্যই না। আপনি আপনার পছন্দের যে ল্যান্ডিং পেজটি আছে, আপনি যেটাকে ফলো করছেন, আপনি যেটার কালারগুলো কপি করতে চাচ্ছেন, আপনি অবশ্যই সেটার কালারগুলো এই সেম প্রসেস ফলো করে বের করবেন। ওকে, ক্লিক করার পরে আমার কালার পিকার যদি আমি ক্লিক করি, এখন দেখেন এই যে কালার পিকার প্যানেলে আসবো। আসার পরে এখানে কালার পিকার এই কোডটা আমি পেয়ে যাব। ওকে, আমি এটা কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে মার্ক করতে পারেন, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। এখন আমি এখানে আসলাম যে আমি এই কলামটাকে, আমি কলামের ব্যাকগ্রাউন্ড কি দেব, এটার ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু গ্রিন, আমি গ্রিন বা যেই কালারে থাকুক কালার কোড তো আমি নিয়ে এসেছি, আমার এখন সেম টু সেম হয়ে যাবে। সেজন্য যে এডিট সেকশন আছে, এডিট সেকশন আমি যে 6.6 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে স্টাইল, স্টাইল থেকে আমাদের করতে হবে ব্যাকগ্রাউন্ড, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি আমরা। ওকে, ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আমি কালারটা দিয়ে দেব। আমাদের দেখতে পেয়েছি যে আমাদের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা খুব ইজিলি যে কোনো ওয়েবসাইট থেকে কালারগুলো আমরা কপি করে নিয়ে আসতে পারি। আপনি চাইলে এখান থেকে এরকমের টেনে টেনে আপনার ইচ্ছামতো কালার চুজ করতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি স্পেসিফিক কোনো ওয়েবসাইটের কালার কপি করতে চান, সেই ক্ষেত্রে আপনি সেম প্রসেসটা আপনি ফলো করতে পারেন। ওকে, সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।